ঘোষণা অনুষ্ঠানের ইশতেহার ঘোষণা করবেন আমাদের প্যানেলের ভিপি মোহাম্মদ আব্দুর রহমান রবিন। মাইক্রোফোনগুলো একটু ঠিক করে দিন। হবে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুর রহমান রবিন, সচেতন শিক্ষার্থী সংসদের ভিপি পদপ্রার্থী। সচেতন শিক্ষার্থী সংসদের ইশতেহার আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি। মহান আল্লাহ তাআলার সকল প্রশংসা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের উপর রহমত বর্ষিত হোক। বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1947, 71 এবং 2024 সহ সকল মুক্তি সংগ্রামে আত্মত্যাগকারী বীর সন্তানদের। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমাদের আত্মপরিচয়ের দুটি প্রধান অনুষঙ্গ হলো ভাষা ও সংস্কৃতি, আরেকটি হলো ধর্মীয় পরিচয়। ভাষা ও সংস্কৃতির দিক থেকে আমরা বাঙালি, আর গত 1 সহস্রাব্দ ধরে আমরা মুসলমান। এই দীর্ঘ সময়ে এই ভূখণ্ডের মানুষের চিন্তা, চেতনা, বিশ্বাস, মূল্যবোধ, সংস্কৃতি ও এই ভূখণ্ডের মানুষের চিন্তা, চেতনা, বিশ্বাস, মূল্যবোধ ও সংস্কৃতি ও জীবনধারার প্রধান চালিকা শক্তি হয়েছে এই যৌথ আত্মপরিচয়। তাই আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশ পরিচালিত হওয়া উচিত ইসলাম ও বাঙালিয়ানার ভিত্তিতে। আমরা আজানের জন্য একটু বিরতি নিচ্ছি, এরপরে আমরা আবার শুরু করবো ইনশাআল্লাহ। আজানের একটা বিষয় আছে, তো অনেকে ভালো ভালো। আচ্ছা আচ্ছা, প্রিয় বন্ধুগণ, বাংলাদেশের ইতিহাস প্রমাণ করে যে জাতি যখনই সংকটে পতিত হয়েছে তখনই ছাত্র সমাজ অগ্রণী ভূমিকা নিয়ে সংগ্রামের অগ্নিশিখা প্রজ্বলিত করেছে। পলাশীর প্রান্তর থেকে শুরু করে ব্রিটিশ বিরোধী সংগ্রাম, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ কিংবা সাম্প্রতিক 2024 সালের জুলাই গণঅভ্যুত্থান, প্রতিটি ভাগ বদলে ছাত্র সমাজ ছিল সামনের কাতারে। দেশপ্রেমিক ছাত্র নেতৃত্ব তৈরিতে ছাত্র সংসদগুলোর ভূমিকা অপরিসীম। কার্যকর ছাত্র সংসদ ক্যাম্পাসে অপরাজনীতি রোধ করতে সক্ষম। দীর্ঘ সময় চাকসু নির্বাচন অনুষ্ঠিত না হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গত 34 বছর ধরে প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রচলিত ছাত্র রাজনীতির মতো ক্ষমতা কেন্দ্রিক লেজুর ভিত্তি নয়, বরং ব্যক্তিত্ব গঠন, নৈতিকতা,
ও দক্ষতার উন্নয়ন এবং দেশ উম্মার প্রতি দায়বদ্ধতা জাগ্রত করাই আমাদের লক্ষ্য। আমরা বিশ্বাস করি জ্ঞান, দক্ষতা, সততা ও দেশপ্রেম এই চারটি গুণই টেকসই উন্নয়নের প্রধান শর্ত। প্রতিষ্ঠা লগ্ন থেকেই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শিক্ষার্থীদের অধিকার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন হোক বা 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান, সর্বত্রই আমরা ছিলাম সক্রিয় ও দায়িত্বশীল। প্রিয় উপস্থিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান। শিক্ষা, গবেষণা, সংস্কৃতি ও মুক্ত চিন্তার বিকাশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনন্য অবদান রেখেছে। কিন্তু এর পাশাপাশি রয়েছে কিছু বেদনাদায়ক বাস্তবতা। শিক্ষার্থীদের আবাসন সংকট, নিম্নমানের খাদ্য, চিকিৎসা সেবার দুরবস্থা, ক্রীড়া ও সংস্কৃতির সীমিত সুযোগ, গবেষণার জন্য পর্যাপ্ত বাজেটের অভাব, লাইব্রেরি ও ল্যাবরেটরির সীমাবদ্ধতা, সব মিলিয়ে বর্তমান অবস্থা হতাশাজনক। এই বাস্তবতা পরিবর্তনে অঙ্গীকার নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আসন্ন চাকসু নির্বাচন 2025-এ অংশগ্রহণ করেছে একটি অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষার্থী বান্ধব প্যানেল ঘোষণা করেছে। আমাদের অঙ্গীকার: 1. নতুন বাংলাদেশ বিনির্মাণে 1947, 1971, 2014 এর চেতনাকে ধারণ করে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4IR এর উপযোগী দেশপ্রেমিক নেতৃত্ব গড়ে তোলা। 2. আবাসিক সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে 15 বছর মেয়াদী মাস্টার প্ল্যান প্রণয়ন করা, যার মাধ্যমে প্রথম বর্ষ থেকেই শতভাগ শিক্ষার্থীর আবাসন নিশ্চিত করা সম্ভব। 3. শিক্ষার মান উন্নয়নে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা। প্রতিটি হল ও বিভাগে সমৃদ্ধ লাইব্রেরি ও রিডিং রুম স্থাপন এবং পর্যাপ্ত বইয়ের সুযোগ সুবিধা প্রদান করা। একই সাথে সেন্ট্রাল লাইব্রেরির সীমাবদ্ধতা দূর করে সেটিকে শিক্ষার্থী বান্ধব কাঠামোয় পুনর্গঠন করা। 4. কালচারাল হ্যাজিমনি, হিজাফোবিয়া রোধ এবং জ্ঞান ও মুক্ত চর্চার উন্মুক্ত পরিবেশ নিশ্চিত করা। 5. স্বাস্থ্যসেবার মান উন্নয়নে মেডিকেল সেন্টার আধুনিকায়ন, পর্যাপ্ত ডাক্তার নিয়োগ, ঔষধের সরবরাহ বৃদ্ধি এবং প্রতিটি হলে ফার্স্ট এইড সার্ভিস নিশ্চিত করা। প্রতিটি হলের ডাইনিং, ক্যান্টিন ও হোটেলগুলোর খাবারের মান ও মূল্য নিয়ন্ত্রণ করা। এছাড়াও প্রতিটি হল ও ভবনে বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করা। 7. শাটল ট্রেনের শিডিউল বৃদ্ধি ও শিডিউল বিপর্যয় রোধ, ডাবল লাইন তৈরি করার জন্য একটি মাস্টার প্ল্যান তৈরি করা এবং নারী শিক্ষার্থীদের জন্য পৃথক বগি নির্ধারণ করা। 8. চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে ও শহরে পাঠকক্ষ স্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা। 9. রেজিস্ট্রার ভবনের কার্যক্রম যেমন ভর্তি, পেমেন্ট, রেজাল্ট ইত্যাদি ডিজিটালাইজেশনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং শিক্ষার্থীদের সকল আইনগত ও জরুরি সহায়তায় সিইউ হেল্প ডেস্ক চালু করা। 10. ক্যাম্পাসে নিয়মিত জব ফেয়ার আয়োজন এবং ওয়ান স্টপ ক্যারিয়ার সলিউশন সেন্টার, ক্যারিয়ার গাইডলাইন, ইন্টার্নশিপ ও স্কিল ট্রেনিং সেন্টার চালু করা। 11. শিক্ষার্থীদের মানসিক বিকাশের লক্ষ্যে ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষার্থীদের জন্য
হলে কমন রুম স্থাপন করা এবং সকল প্রকার যৌন হয়রানি রোধ করা। আমাদের ইশতেহার খেলাধুলা ও ক্রীড়া বিভাগ। বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম, খেলার মাঠ, জিমনেশিয়াম, ইনডোর কোর্ট সংস্কার ও আধুনিকায়ন এবং সুইমিং পুল নির্মাণ নিশ্চিত করা। জিমনেশিয়ামকে আধুনিক সরঞ্জামে সমৃদ্ধ করে সবার জন্য উন্মুক্ত করা এবং নিয়মিত ফিটনেস ওয়ার্কশপ আয়োজন করা। নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ খেলার পরিবেশ, আলাদা সময়সূচি ও প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে বিশেষায়িত স্পোর্টস ক্লাব গঠন ও বহুমাত্রিক ক্রিয়া কার্যক্রম চালু করা। জাতীয় আন্তর্জাতিক স্পোর্টস ফেডারেশনের সঙ্গে সমন্বয় করে প্রতিযোগিতা অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা হবে। সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিভাগ। ইসলাম বিধৌত হাজার বছরের বাঙালি সংস্কৃতি প্রসারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। তরুণ লেখক তৈরির লক্ষ্যে সাহিত্য ও লেখালেখি ভিত্তিক দক্ষতা উন্নয়ন কর্মশালা, সাহিত্য সভা, পাঠচক্র ইত্যাদি নিয়মিত আয়োজন করা। বাংলাদেশের আঞ্চলিক সংস্কৃতি ও লোকসঙ্গীতের প্রচার প্রসারে উদ্যোগ গ্রহণ করা। বিভাগের দুইটা দুইটা করে পড়ে চলে যায়, কারণ এটা বিশাল লম্বা সময় রাখা আছে। না, আমার কষ্টের জন্য না, সময় বিষয় আছে। আচ্ছা, ঠিক আছে। সাংস্কৃতিক ক্লাব ও সাহিত্য সমিতির কার্যক্রম ত্বরান্বিত করা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ ও আবাসিক হলে সাংস্কৃতিক কার্যক্রমের সুযোগ বৃদ্ধি করা। বিশ্ববিদ্যালয়ের জীর্ণশীর্ণ ময়লাযুক্ত অবহেলিত মুক্ত মঞ্চকে কার্যকর করা এবং গঠনমূলক স্বাধীন মত প্রকাশের পরিবেশ তৈরি করা। চাকসুর উদ্যোগে গবেষণা, অনুবাদ ও সৃজনশীল বই প্রকাশ অর্থায়নের জন্য তহবিল গঠন করা। দফতর বিভাগ। দফতরকে সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থাপনায় রূপান্তর করে সকল নথি ও অফিস সিস্টেমে সংরক্ষণ করা। শিক্ষার্থীদের আবেদন, অভিযোগ ও প্রস্তাব নিষ্পত্তির জন্য একটি ওয়ান স্টপ সার্ভিস ডেস্ক চালু করা। দপ্তরের অবকাঠামো ও প্রযুক্তি উন্নয়নে আধুনিক আসবাব, কম্পিউটার ও ইন্টারনেট সুবিধা বৃদ্ধি করা। বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক দলিল সংরক্ষণের জন্য একটি ডিজিটাল আর্কাইভ প্রতিষ্ঠা করা। শিক্ষার্থীরা যাতে সহজে তথ্য পায় এজন্য নোটিশ বোর্ড, ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় নিয়মিত আপডেট দেওয়া। প্রতিটি অনুষদ ও হলে চাকসু ইনফরমেশন পয়েন্ট স্থাপন করে দপ্তরের সেবা আরো সহজলভ্য করা। ছাত্রী কল্যাণ বিভাগ। নিয়মিত সেমিনার, ওয়ার্কশপ ও গাইডলাইন সেশন আয়োজন করে শিক্ষা জীবন ও ক্যারিয়ার গঠনে সহায়তা করা। 2 মাস অন্তর অন্তর মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক ওয়ার্কশপ ও কাউন্সেলিং সেশন আয়োজন করে শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করা। মেয়েদের জন্য মাতৃত্বকালীন বিশেষ সুবিধা ও নির্দিষ্ট বিশ্রাম কক্ষের ব্যবস্থা করা। নারী শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সাইবার বুলিং প্রতিরোধে দ্রুত ও কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। স্যানিটারি ন্যাপকিন, প্রাথমিক চিকিৎসা ও অন্যান্য জরুরি সেবার সহজ প্রাপ্যতা নিশ্চিত করা। অফলাইন বা অনলাইনে যে কোনো ধরনের যৌন হয়রানির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা। শাটলে ছাত্রীদের জন্য 2টি আলাদা বগি সংযোজনের ব্যবস্থা করা। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ। ক্যাম্পাস প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে 24/7 হটলাইন সেবা চালু করা এবং ক্যাম্পাসে সিসিটিভি নজরদারি বাড়ানো। একাডেমিক কার্যক্রম, ফর্ম ফিল আপ, রেজাল্ট, ফি জমাদান অনলাইনে নিয়ে এসে একটি অ্যাপের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা। স্টার লিংক স্থাপনের মাধ্যমে
পুরো ক্যাম্পাসে হাই স্পিড ওয়াইফাই সুবিধা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ নোটিশ, একাডেমিক ক্যালেন্ডার ও রুটিন অনলাইনে সহজে অ্যাক্সেসের ব্যবস্থা করা। বিজ্ঞান, জীববিজ্ঞান ও আইটি অনুষদে উন্নত সিমুলেশন ল্যাব স্থাপন এবং শিক্ষার্থীদের কিস্তিতে ল্যাপটপ নেওয়ার ব্যবস্থা প্রদান করা। সেন্ট্রাল লাইব্রেরিতে আন্তর্জাতিক রিসার্চ পেপার অ্যাক্সেস ও রিসার্চ লার্ন পোর্টাল চালু করা এবং গবেষণার জন্য শিক্ষার্থীদের বৃত্তির আওতায় নিয়ে আসা। শিক্ষার্থীদের জন্য শাটলের অবস্থা জানা সহজ করতে রিয়েল টাইম শাটল ট্র্যাকার চালু করা। ফ্রি কোডিং, গ্রাফিক্স ডিজাইন, সাইবার সিকিউরিটি অ্যান্ড এআই সম্পর্কিত ট্রেনিং ওয়ার্কশপ আয়োজন করা এবং শিক্ষার্থীদের জন্য অনলাইন কোর্স প্ল্যাটফর্মের অ্যাক্সেস নিশ্চিত করা। গবেষণা ও উদ্ভাবন বিভাগ, প্রতিটি বিভাগের জন্য গবেষণা ক্লাব ও উদ্ভাবনী সেল গঠন করা, যেখানে শিক্ষার্থীরা নতুন ধারণা, প্রকল্প ও গবেষণার সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন ল্যাব ও মেকার স্পেস স্থাপন ও আধুনিক সরঞ্জাম সরবরাহ করে শিক্ষার্থীদের স্বাধীন গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে উৎসাহিত করা। শিক্ষার্থীদের গবেষণা প্রকল্পের জন্য অর্থায়ন ও স্কলারশিপ প্রদান করা। বার্ষিক গবেষণা ও উদ্ভাবন প্রদর্শনী আয়োজন করা, যেখানে শিক্ষার্থীরা তাদের প্রকল্প উপস্থাপন করতে পারবে এবং অভিজ্ঞতা বিনিময় করতে পারবে। ডিজিটাল লাইব্রেরি, ওপেন সোর্স ডেটা ও অনলাইন রিসোর্স বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণার জন্য সহজলভ্য তথ্য ও সেবা নিশ্চিত করা হবে। গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা যাতে দেশের প্রযুক্তি, বিজ্ঞান ও সামাজিক সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা রাখতে পারে, তার জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় বৃদ্ধি করা হবে। সর্বোপরি বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণা বান্ধব, উদ্ভাবনী, সৃজনশীল ক্যাম্পাসে রূপান্তরিত করা, যেখানে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও দক্ষতা সর্বোচ্চভাবে বিকশিত করতে পারবে। সমাজসেবা ও পরিবেশ বিষয়ক বিভাগ, স্বাস্থ্য বিভাগ, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক বিভাগ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিভাগ, যোগাযোগ ও আবাসন বিভাগ, আইন ও মানবাধিকার বিভাগের ইশতেহার আমাদের প্যানেলের জিএস মোহাম্মদ আব্দুর রহমান ঘোষণা করবে। আসসালামু আলাইকুম। সমাজসেবা ও পরিবেশ বিষয়ক বিভাগ। সমাজসেবা ও পরিবেশ বিষয়ক বিভাগ। ছাত্রপ্রতি খাবারের বাজেট বৃদ্ধি ও প্রশাসনের সহায়তায় ক্যান্টিন, ক্যাফেটেরিয়া খাবারের মান ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। প্রতিটি হল ও একাডেমিক ভবনে ফার্স্ট এড বক্স, অগ্নি নির্বাপক যন্ত্র স্থাপন সহ মেডিকেল সেন্টারের সেবা সম্প্রসারণ করা হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য সহায়ক লোক, প্রশিক্ষণ, সহায়তা ও আবাসিক সুবিধার উন্নয়ন করা হবে। রক্তদান কর্মসূচি, অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি, টিউশন, মিডিয়া সেন্টার ও স্বেচ্ছাসেবী টিম গঠন করা হবে। জিরো ওয়াস্ট ক্যাম্পেইন চালু, প্লাস্টিক নিষিদ্ধকরণ, বৃক্ষরোপণ ও পরিবেশ বান্ধব উদ্যোগ গ্রহণ করা হবে। লাইব্রেরি, মেডিকেল ও পরীক্ষা কেন্দ্রকে জিরো নয়েজ জোন ঘোষণা করে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা হবে। স্বাস্থ্য বিভাগ, বিশ্ববিদ্যালয়ের সকল ক্যান্টিন ও বাহিরের খাবারের দোকান, খাবার দোকানে খাবারের মান, স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিদিন কার্যকর তদারকির জন্য একটি মনিটরিং টিম গঠন করা হবে। শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে অ্যাম্বুলেন্স সংখ্যা বৃদ্ধি ও 24 ঘন্টা সেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি অনলাইন স্বাস্থ্য প্ল্যাটফর্ম চালু করা, যেখানে ফ্রি টেলিমেডিসিন ও কনসালটেশন সেবা পাওয়া যাবে। মেডিকেল সেন্টারের সেবার মান উন্নয়নে নতুন বিভাগ চালু, আধুনিক সরঞ্জাম সংযোজন এবং রিহ্যাবিলিটেশন সেবা চালু করা হবে, যাতে নেশাগ্রস্ত শিক্ষার্থীরাও পুনর্বাসনের সুযোগ পায়। প্রতিটি হল ও একাডেমিক এলাকায় ফার্স্ট এড বক্স,
ফার্মেসি ও অগ্নি নির্বাপক যন্ত্র স্থাপন করা হবে। শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য বীমা প্রক্রিয়া সহজীকরণ করা এবং চিকিৎসা চিকিৎসা ব্যয়ের সহায়তায় পাবলিক হেলথ ফান্ড গঠন করা হবে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য ডাক্তার ও সাইকোলজিস্টদের অংশগ্রহণে নিয়মিত সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজন করা হবে এবং টেলিমেডিসিনের মাধ্যমে মানসিক সহায়তা প্রদান করা হবে। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক বিভাগ 1. লেজুর বৃত্তি, অপরাজনীতি ও ভয়ের রাজনীতির অবসান নিশ্চিত করা। 2. নতুন বাংলাদেশ বিনির্মাণে 1947, 71 ও 2024 জুলাই বিপ্লবের সঠিক ইতিহাস চর্চা ও চেতনাকে সমুন্নতকরণ, আন্তর্জাতিকীকরণ এবং প্রাতিষ্ঠানিক কাঠামো দিতে জোর প্রচেষ্টা চালানো। জিওপলিটিক্সের প্রেক্ষাপট বিবেচনায় জুলাইয়ের পক্ষে ন্যারেটিভ তৈরি করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূমিকাকে সমুন্নত করা। জাতীয় ইতিহাস, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের প্রামাণ্য আর্কাইভ তৈরি এবং কর্মশালা ও প্রতিযোগিতার আয়োজন করা। স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার চেতনাকে বাস্তবায়ন করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা। ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিভাগ 1. প্রথম বর্ষ থেকে শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, এক্সপার্টদের সাথে নলেজ শেয়ার সেশন বা আর্লি ক্যারিয়ার গাইডলাইন ব্যবস্থা করা। 2. কোর্সেরা, উদেমি, ডেটা ক্যাম্প এর মতো প্ল্যাটফর্ম থেকে ডেটা সায়েন্স, প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস ইত্যাদি গ্লোবাল স্কিলস অ্যাক্সেস কোর্স শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বা স্বল্প মূল্যে ব্যবস্থা করা। 3. সিভি রাইটিং, ইন্টারভিউ প্রিপারেশন, সাইকোলজিক্যাল ট্রেনিং, সফট হার্ড স্কিল ডেভেলপমেন্টের জন্য ক্যারিয়ার ডেভেলপমেন্ট ওয়ার্কশপ আয়োজন। 4. ক্যাম্পাসে নিয়মিত জব ফেয়ার আয়োজন এবং ওয়ান স্টপ ক্যারিয়ার সলিউশন সেন্টার, ক্যারিয়ার গাইডলাইন, ইন্টার্নশিপ ও স্কিল ট্রেনিং সেন্টার চালু করা। 5. ইন্টার্নশিপ, ফেলোশিপ ও স্কলারশিপের আপডেট প্রতিটি শিক্ষার্থীর একাডেমিক ইমেইলে পৌঁছানোর লক্ষ্যে অনলাইন ক্যারিয়ার আপডেট ব্যবস্থা চালু করা। 6. শিক্ষার্থীরা যাতে সমস্ত অফিসিয়াল কাজে ছবির নির্দিষ্ট ডোমেন ব্যবহার করে নিজস্ব ইমেইল দ্বারা সম্পূর্ণ করতে পারে এবং আন্তর্জাতিক বিভিন্ন কোর্স, জার্নাল, সাময়িকী এবং প্রিমিয়াম অ্যাপস সমূহে ইনস্টিটিউশনাল ইমেইল এর মাধ্যমে ফ্রিতে অ্যাক্সেস নিতে পারে সেটা নিশ্চিত করা। যোগাযোগ ও আবাসন বিভাগ শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে শাটল ট্রেনে নতুন বগি সংযোজন এবং ডিজিটাল লাইভ ট্রেকিং অ্যাপ চালু করা। 2. শাটলের উভয় কারে পাওয়ার কার সংযোজন, ফ্যান ও লাইট সংস্কার করে নিরাপদ, আলোকিত ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত ব্যবস্থা গড়ে তোলা। 3. ক্যাম্পাসে চক্রাকার বাস সার্ভিস চালু করে শিক্ষার্থীদের চলাচলকে আরো সহজ ও সময় উপযোগী করা এবং ই-কার ভাড়া হ্রাস ও রাত 12টা পর্যন্ত চলাচল নিশ্চিত করা। 4. ক্যাম্পাসে অফিসিয়াল রাইড শেয়ারিং সিস্টেম চালু করে যাতায়াত ব্যয় ও যানজট কমানো এবং অফ ডে দুপুরে শাটল ট্রেনের বরাদ্দ নিশ্চিত করে অনাবাসিক শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বৃদ্ধি করা। 5. ক্যাম্পাসের খালি জায়গায় সেমি ফাঁকা ঘর তৈরি করে অস্থায়ী আবাসন ব্যবস্থা করা। 6. হলগুলোতে ডাবল ডেকার বেড স্থাপন করে একই কক্ষে অধিক শিক্ষার্থীর থাকার ব্যবস্থা নিশ্চিত করা। পুরানো হলগুলো এক্সটেনশন ভবন সংস্কার করে অতিরিক্ত আবাসনের ব্যবস্থা করা। 8. মিল সিস্টেম চালু থাকা হলে অনাবাসিক শিক্ষার্থীদের খাবারের সুযোগ সৃষ্টি করা। 9. প্রতিটি হলে সেন্ট্রাল ওয়াইফাই সংযোগ স্থাপন করে পর্যাপ্ত গতিসম্পন্ন ইন্টারনেট নিশ্চিত করা। আইন ও মানবাধিকার বিভাগ 1. শিক্ষার্থীদের অধিকার ও মর্যাদা রক্ষায় প্রতিটি হল, বিভাগ ও অনুষদ পর্যায়ে লিগ্যাল এইড ও রাইটস সাপোর্ট সেল গঠন করা। যৌন হয়রানি, সাইবার বুলিং, রেগিং বা প্রশাসনিক অন্যায়ের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করা হবে এবং প্রয়োজনীয় আইন ও মানসিক সহায়তা প্রদানের ব্যবস্থা করা হবে। 3. শিক্ষার্থীদের মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ন্যায়বোধ গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত ওয়ার্কশপ, সেমিনার ও রাইটস ক্যাম্পেইন আয়োজন করা। 4. শিক্ষার্থীদের অভিযোগ শোনার জন্য একটি 24 ঘন্টা অনলাইন অভিযোগ গ্রহণ ব্যবস্থা চালু করা। 5. বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর সহযোগিতায় প্রি লিগ্যাল কাউন্সিলিং ও সচেতনতামূলক কর্মসূচি চালু করা। 6. সর্বোপরি একটি বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ভিত্তিক ক্যাম্পাস গড়ে তোলা যেখানে প্রতিটি শিক্ষার্থী নিরাপত্তা,
মর্যাদা ও ন্যায় বিচারের নিশ্চয়তা পাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভোট দেওয়া মানে 3টি বিষয়ে সুপারিশ করা, সমর্থন করা ও প্রতিনিধি নিযুক্ত করা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে নেতৃত্ব থাকা উচিত নিয়মিত, সৎ ও যোগ্য শিক্ষার্থীদের হাতে। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে এমন প্রার্থীকে ভোট দিন যিনি সত্যিই শিক্ষার্থীদের জন্য কাজ করবেন। তাহলে চাকসু হবে শিক্ষার্থীদের কণ্ঠস্বর, কারো ব্যক্তিগত স্বার্থের নয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেলকে ভোট দেন। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আপনার চাকসু আপনার হয়ে কাজ করবে। আমরা নেতা নয়, আপনাদের সেবক। আল্লাহ তাআলা সবাইকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারে। যারা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হবে তারা তো হচ্ছে ভোটের সময় পাবে 365 মানে 1 বছর। এখানে হচ্ছে আপনারা যে এই কয়টা ধোকা দিয়েছেন ধোকার ভিতরে সবগুলো মিলে আমরা দেখলাম যে 90টা ক্রস। এই অল্প সময়ে 1 বছরের ভিতরে এখানে এরকম অনেক কাজ আছে যেটা একদিনে বাস্তবায়ন সম্ভব। আপনারা ওই 90টা কাজ সম্পন্ন করতে পারবেন। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের কিছু কাজ আছে যে আমরা মাস্টার প্ল্যান তৈরি করব বা হচ্ছে প্রশাসনের সাথে সমন্বয় করব। দ্বিতীয়ত জিনিস হচ্ছে আমরা প্রত্যেকটা বিভাগ ওয়ারে নিয়ে আসছি। আমরা যদি বিভাগের দিকে তাকাই তাহলে কোন বিভাগে 5টা 6টা, কোনটা 7 8টা হচ্ছে আমাদের দফা হচ্ছে, কিন্তু সবগুলো দফাই কিন্তু কার্যকর না। যেমন হচ্ছে আমাদের একটি দফাতে হচ্ছে যে 1947, 71 এবং 24-এর চেতনাকে সমুন্নত করা। হ্যাঁ, তো ওইভাবে আমরা যেহেতু বিভাগ ওয়ারে নিয়ে এসেছি, প্রত্যেকটা বিভাগের সর্বোচ্চ 4-5টা করে কাজ পড়বে। তো আমরা মনে করি এটি প্রত্যেক বিভাগ ওয়াইজ কাজ করলে এটা সমাধান হবে এবং এটি পরিকল্পনা মাফিক তুলে নিয়ে আসা সম্ভব। জি। আরেকটা প্রশ্ন অন্তর্ভুক্তিমূলক প্যানেল আপনাদের অন্তর্ভুক্তিমূলক প্যানেল বলতে আপনারা কি মানে এখানে কি বুঝিয়েছেন? নারী এবং পুরুষ শিক্ষার্থীর অংশগ্রহণ নাকি সব ধর্মের অংশগ্রহণ আছে আপনাদের? আমরা অন্তর্ভুক্তি বলতে যে জিনিসটা বুঝিয়েছি সেটা হচ্ছে এখানে সবাই ছাত্র আন্দোলনের দায়িত্বশীল না বা সবাই ছাত্র আন্দোলনের কর্মী না। এখানে যেমন ছাত্র আন্দোলনের দায়িত্বশীল কর্মীরা আছেন, এর বাহিরেও হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীরা আছেন। এখানে যেমন ছেলে শিক্ষার্থীরা আছেন, এখানে নারী শিক্ষার্থীদেরও অংশগ্রহণ আছে, এই সকল দিক বিবেচনায়। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সকলকে। সাংবাদিক বিন্দু, আপনাদের জন্য নাস্তার ব্যবস্থা আছে। এটা মাইকে বললে